নমস্কার, দেবপ্রিয় বোস বাংলা এগিয়ের তরফ থেকে। ইতিমধ্যে কালকে 13 তারিখ, 13ই জুলাই 2024 বিধানসভা উপনির্বাচনের মানিকতলা কেন্দ্রে কালকে যেটা বিধানসভা রিপোল হচ্ছে, রি ইলেকশন হচ্ছে, সেটার কালকে রেজাল্ট। বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে, তো উনি একটা রিপোলের আর্জি জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে, কিন্তু সেটা খারিজ করা হয়েছে। তো এখন আমরা সরাসরি মানিকতলা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সুপ্তি পাণ্ডে, ওনার বাড়িতে এসেছি ওনার সাথে দেখা করার জন্য। যদি ওনার দেখা পাই তো দেখবো যে উনি কি বলছেন ইলেকশনের সম্বন্ধে আর কতটা উনি আশাবাদী কালকে রেজাল্টের সম্বন্ধে। জিনিসটাই তো হাস্যকর পর্যায়ে উনি নিয়ে এসছেন না। আপনি তো দেখলেন 2.5 বছর ভোটটা উনি আটকে দিয়েছেন, এতগুলো মানুষ দুর্ভোগে পড়েছে। আবার সেই ঘুরে ফিরে পুনর্নির্বাচন কখনো তো হতে পারে না। একটা পার্টিকুলার পার্ট, সেই পার্ট নিয়ে অশান্তি হতে পারে। সেই পার্টিকুলার পার্টটার উপর করলে কিছু হতো না। উনি পুরোটাই আবার পুনর্নির্বাচন, এত সময় নেই। হাইকোর্টের তো অর্থের অপচয়, সময়ের অপচয়, সেজন্যই ক্যান্সেল হয়েছে। মানুষ যেটুকু দেবে সেটুকুই আসে। ইলেকশনের দিন আমি মার্জিন টার্জিন নিয়ে ভাবি না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ব্যাচটা দিয়ে বলেছে মান মর্যাদা রাখিস। ওনার মর্যাদা যদি রক্ষা করতে পারি তাহলে আসলে ইলেকশনের দিনে যেরকম মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছিলাম, আর সবাই যেরকম কথায় কথায় আপনার নাম বলছিল, তো বলো এগুলো কি আমি শিখিয়েছি? না, সেগুলো তো আমরা ছেড়েওছি, আমরা রেকর্ডিং আমাদের ছিল, আমরা তো লোককে তো এটা অ্যাডমিট করতে হবে যে মানুষের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা আছে, এটা অ্যাডমিট করতে হবে। এটা অ্যাডমিট করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এটাই তো প্রত্যাশিত। এরকম ভাবেই ভালোবাসে ওরা। দেখছেন তো কাল আমার নির্বাচন, আমার মহিলা কুলের দেখুন, মনে হচ্ছে ওদের নির্বাচন। আর আজকে তোরা এসেছিস কেন, সব কাজ তো কাজ, একবার দেখবো না আর কটা ঘন্টা বাকি আছে। মানে ওরা এতটাই উন্মাদনা ওদের মধ্যে। তো মানে ওদের দেখে দেখে আমি টেম্পটেড হচ্ছি, আমার নিজের কিছু হচ্ছে না। ওদের আনন্দ দেখে আমি বলছি এত আনন্দ হচ্ছে, তাহলে আমিও আনন্দ করি একটু। কিন্তু ঠিকই একটা অপোনেন্টকে কখনো তো কমজোরি ভাবা উচিত না। হতে পারে হয়তো উনি কিছুটা কম পাবেন, যতক্ষণ পুরো গণনা না হচ্ছে ততক্ষণ কিছু বলা বা ভাবা উচিত। আমরা কতক্ষণে সময়